কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফটোশপ সিসির নতুন 4টি টুলবারের কাজ নিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। তো ভিডিওটি শুরু করি। প্রথমে ফটোশপটি ওপেন করব। তো আজকে যে 4টি টুলবারে কাজ শিখব সেই 4টি টুলবারের সাথে আমরা পরিচিত হই। আজকে যে 4টি টুলবারে কাজ শিখব, প্রথমটি হলো ক্রপ টুল, আর দ্বিতীয়টি হলো পার্সপেক্টিভ ক্রপ টুল, আর 3 নম্বরটি হলো স্লাইস টুল, আর 4 নম্বরটি হলো স্লাইস সিলেকশন টুল। তো আজকে আমরা এই 4টে টুলবারে কাজ শিখব। প্রথমে আমরা দেখব ক্রপ টুলের কাজ। সো ক্রপ টুলটি সিলেক্ট করব। এখন আমরা এই ছবিটির যে অংশটুকু আমার লাগবে আর যে অংশটুকু লাগবে না, যে অংশটুকু লাগবে সেই অংশটুকু রেখে বাকিটুকু আমরা পাশে রাখবো। ধরেন আমার এই ছবিটির এই অংশটুকু লাগবে আর বাকি অংশটুকু আমার লাগবে না। তখন এই ক্রপ টুল দিয়ে এইভাবে সিলেকশন করে করার পরে আমরা এই যে টিক চিহ্নটিতে ক্লিক করব অথবা ইন্টার ক্লিক করব, তাহলে আমার এই ছবিটি ক্রপ করা হয়ে যাবে। দেখেন এই ছবিটি ক্রপ করা হয়ে গেল। তারপরে আমরা ফাইলে যেয়ে এই যে সেভ ফাইলে যেয়ে তারপরে আমার যে ফাইলে প্রয়োজন সেই ফাইলে আমরা সেভ দিতে পারি। মানে ছবিটা আমি ডেস্কটপে সেভ করব। আমরা যদি পিএইচডি ফরম্যাটে রাখতে চাই পিএইচডি ফরম্যাটে রাখতে পারি। এই জায়গায় নাম দিতে পারি, ধরেন আমি অন নাম দিলাম। তারপর এই জায়গায় আমরা এই যে কতগুলো পিএনজিতে সেভ করতে পারি, জেপিজিতে সেভ করতে পারি। প্রথমে আমরা জেপিজিতে সেভ করি। এই ফাইলটি আমরা জেপিজিতে সেভ করলাম। তো আমার পছন্দ মতো আমি ক্রপ করে ছবিটি সেভ করতে পারলাম। সো এখন দেখি আমরা যদি এই যে সাধারণত এই যে লিঙ্কডিনে বা ফেসবুকের কভার ফটো বা লিঙ্কডিনের কভার ফটো, আমি আজকে লিঙ্কডিনের কভার ফটো দিয়ে দেখাবো। এই যে লিঙ্কডিনের কভার ফটোটা এই যে কিছুটা লম্বা আছে। এখন এইরকম আমাদের ছবি সাধারণত এইরকম হয় না। তখন আমরা কি করব, এই ছবিটা ক্রপ টুলের মাধ্যমে কেটে এই জায়গা আমরা দিতে পারি। আর না হলে দেখা যাবে যে ছবিটা দিলে, সাপোজ আমরা একটা ছবি দিই, সাপোজ এই যে ছবিটা ক্রপ করলাম এই ছবিটা আমরা যদি দিই, দেখা যাচ্ছে এই যে এইটুক রেখে বাকি অংশ কেটে যাবে। তাহলে আমরা কি করব, এই ছবিটা আমরা শুধু দেখেন চোখ আর নাক মুখটুক থাকতেছে আর বাকি যে অংশটা সব কেটে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি দেখব। প্রথমে এই লিঙ্কডিনের কভার ফটোর সাইজ কত আছে। তো আমরা গুগলে যে সার্চ করব, কি সার্চ করব লিঙ্কডিন প্রোফাইল কভার ফটো। তো এই জায়গায় দেখবেন কভার ফটোর সাইজ চলে এসেছে এই যে হোয়াট ইজ আর লিঙ্কডিন কভার ফটো। এই জায়গায় ক্লিক করলে এই যে লিঙ্কডিন কভার ফটোর সাইজটা চলেছে। সো এই সাইজে আমরা ছবিটি ক্রপ করব। দেখি কিভাবে একটা লিঙ্কডিনের কভার ফটোর ছবি ক্রপ করে দিতে পারি। ফটোশপটি ওপেন করব, আমরা যে ছবিটি কভার ফটো দেবো সেই ছবিটি ওপেন করব। তো আমি চাইতেছি এই ছবিটা আমার লিঙ্কডিনের কভার ফটো দেবো। তো এই ছবিটা প্রথমে ওপেন করব। এখন ওপেন করার পরে ক্রপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে বক্সটা ওপেন করছে, এই যে প্রথম বক্সটায় আমরা হোয়াইট দেব। তো এখানে যে হোয়াইট আছে 1584, এটা আমরা কপি করব। কপি করলাম, কপি করার পরে এই জায়গায় এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। তারপরে আবার এবার আমাদের যে হোয়াইটটা আছে হোয়াইটটা কপি করব 396, এইটা কপি করব। কপি করার পরে ফটোশপে যে এই যে হোয়াইটের যে বক্সটা আছে এই জায়গায় আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেবো। এই যে আমার সাইজটা লিঙ্কডিনের কভার ফটোর সাইজ চলে এসেছে। এখন আমরা যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু রেখে, আমার ধরেন এই অংশটুকু প্রয়োজন, হ্যাঁ আমি এই অংশটুকু রাখবো আর বাকি অংশটুকু রাখবো না। তো এখন আমরা টিক মার্কে ক্লিক করলে কেটে যাবে, অথবা এন্টার ক্লিক করলে, আমরা টিক মার্কে ক্লিক করি। তো ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন আমরা কি করব, ছবিটি আগের মতো সেভ করব। সেভে যেয়ে সেভ অ্যাজ, এখন এই জায়গায় ছবিটির নাম দিলাম নিত্যান্ন
নিত্যানন্দ। সো এখন ছবিটি আমরা জেপিজি ফাইলে এখানে আমরা ফাইল সিলেকশন করতে পারি, পিএনজিতে দিতে পারি, জেপিজিতে দিতে পারি, আমার যেটা পছন্দ সেটাই দিতে পারি, আমার যে ফাইলটা প্রয়োজন সেটাই দিতে পারি। আমার জেপিজি প্রয়োজন, তো আমরা জেপিজিতে ছবিটা সেভ করব। তো আমার এখন ছবিটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমরা দেখি লিঙ্কডিনে যাই। লিঙ্কডিনে যাওয়ার পরে এই যে ক্যামেরায় ক্লিক করব। এখন এই যে আপলোড ফটোতে ক্লিক করব। এখন আমরা সাইজ যে ছবিটি ক্রপ করেছি এই যে এই ছবিটা সিলেকশন করব। এই যে সুন্দর দেখছেন ছবিটা একবারে যেটুকু আমার প্রয়োজন সেটুকুই আমার এসেছে। সো এখন আমরা এই যে অ্যাপ্লাই দিলে ছবিটা সেভ হয়ে গেল। তো আমরা দেখলাম কিভাবে একটা কভার ফটো অথবা আমার প্রয়োজন মতো একটা ছবি সিলেকশন করে সেটা ক্রপ করে আমার প্রয়োজন জায়গায় ব্যবহার করতে পারি। তো এখন আমরা দেখব পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। এরকম যদি ছবি থাকে আমি চাইতেছি এই অংশটুকু আমি কেটে আনবো, কিন্তু আমরা যদি ক্রপ টুল দিয়ে কাটি তাহলে দেখা যাচ্ছে কি হয়। আমরা যে ক্রপ টুল দিয়ে দেখি কাটার চেষ্টা করি, দেখি কি হয়। ক্রপ টুল দিয়ে সিলেকশন করি, এই দেখছেন ভাই ক্রপ টুল দিয়ে কাটলে এই যে অংশ বাকি পড়ে গেছে, এই অংশ বাকি পড়ে গেছে। দেখা যাচ্ছে এটা আমরা পারফেক্টভাবে তারপরে দেখি এই যে যেটুক পারি পারফেক্টভাবে সিলেকশন করি, এই যে সিলেকশন করি। দেখছেন আমাদের বাকি অংশ কাটা গেছে, কিন্তু এই যে বাকি অংশ কাটা গেছে কিন্তু আমাদের সেই এক্স্যাক্টলি ফাইলটা আনতে পারিনি। তো আমরা এই জন্য কি করতে পারি, এই জন্য আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করব। পার্সপেক্টিভ ক্রপ টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এই প্রথম কোণায় ক্লিক করব, তারপরে দ্বিতীয় কোণায় ক্লিক করব, তারপরে তৃতীয় কোণায় ক্লিক করব। এই যে এই যে আমার ছবিটি সুন্দরভাবে একবারে পুরো অংশটি সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা ইন্টার প্লেস করি অথবা এই জায়গা টিক চিহ্ন ক্লিক করি তাহলে আমার ছবিটি ক্রপ হয়ে যাবে। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে ছবিটি ক্রপ হয়ে গেল। এই দেখছেন ছবিটি সুন্দরভাবে ক্রপ হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এই পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এই ফটোটা আমার যেটুক সাইজ লাগবে সেইটুক সাইজে আমরা করতে পারি। ধরেন আমার ছবিটির সাইজ লাগবে 2000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো 2000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো আমি আবার ছবিটি প্রথম থেকে সিলেক্ট আনি। এই যে এখন আমি আবার সেই আগের মতো ছবিটি 4 কোণায় সিলেকশন করব। প্রথম কোণায় সিলেকশন করব, তারপরে দ্বিতীয় কোণায়, তৃতীয় কোণায়, চতুর্থ কোণায়। তো এবার ছবিটি সিলেকশন। এবার যদি আমি ইন্টার প্লেস করি অথবা এই টিক চিহ্নতে ক্লিক করি তাহলে আমার এই যে সাইজ দেওয়া আছে এই সাইজ মতো আমার ছবিটা আসবে। তো দেখছেন ছবিটা আমার সাইজ মতো চলে এসেছে। ছবিটা একটু লম্বা হয়েছে, তাদের ছবিটা আমার যে সাইজে প্রয়োজন হয়েছে সেই সাইজে চলে এসেছে। এইভাবে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে একটা 3D মোডের ছবিকে আমরা সাধারণ নর্মাল ছবি আকারে নিতে পারি। তো এখন দেখব আমরা সিলেক্ট টুলের ব্যবহার। সিলেক্ট টুলের ব্যবহার এটা সাধারণত ওয়েব টেমপ্লেটে ব্যবহার অথবা কোনো অ্যাপসের যে প্রথম পেজটা ভিন্নভাবে থাকে সেটাই ব্যবহার হয়। সো আমরা প্রথমে একটা ছবি ওপেন করি। এখন আমরা সিলেক্ট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট টুল সিলেক্ট করার পরে মাউসের যে লেফট বাটন আছে লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে ডিভাইড সিলেক্টে ক্লিক করব। এখন আমরা এখানে প্রথমে যে ডিভাইড হরিজন্টাল আছে এটাই ক্লিক করব। এখন আমরা এই জায়গায় যদি সাইজ দিই, যদি আমরা এই জায়গায় দিই দেখা যাচ্ছে রো আমাদের যে পাঁচটা রোতে চলে এসেছে, এবং দ্বিতীয়টায় যদি ক্লিক করি আর এই জায়গায় যদি আমি এই জায়গাও যদি 5 দিই তাহলে দেখা যাচ্ছে যে আমার মোট এই যে রো 5টা এবং কলাম 5টা হয়েছে। রো 5টা কলাম 5টা। এখন যদি আমি ছবিটি ওকে ক্লিক করি এবং আমি যদি ছবিটি সেভ করি তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে ছবিটি ভাগ ভাগ হয়ে সিলেক্ট হবে, কিন্তু ফাইলটা এক ফাইল হবে কিন্তু ছবিটি ভাগ ভাগভাবে সেভ হবে। তো আমি ওপেন করলে দেখা যায় এইটুকু ওপেন হবে, তারপরে এইটুকু ওপেন হবে, এইটুকু ওপেন হবে, এইভাবে ছবিটি ওপেন হবে। সো আমরা সেভ করে দেখি। এটা সেভ করার জন্য আমরা প্রথমে এক্সট্রাকশন যাব, তারপরে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে যে এই সেভ পরে দেখছেন এই যে একটা ভাগভাবে সিলেকশন হয়েছে। তো এখন আমরা যদি ছবিটি সেভ করি দেখা যাক কি হয়। তো ডেস্কটপে যাব, ডেস্কটপে যে
এই জায়গায় নাম দিলাম 2 দিলাম। তো এবার যদি সেভ দিই, দেখা যাক ছবিটি সেভ হয়ে গেছে। দেখি কি হয়েছে ছবিটি। এই এই যে ছবিটি সেভ হয়েছে, ফাইলটি ওপেন করি। এই দেখছেন ছবিটি পুরো ভাগ ভাবে সেভ হয়েছে। এই যে এক একটা ফাইলে সেভ হয়েছে। তো এই যে প্রথমটি, এই যে দ্বিতীয়টি, এই যে তৃতীয়, যে এরকম ভাবে এই যে ভাগ ভাবে এটা একটা ছবিটি বিভিন্নভাবে সেভ হয়েছে, বিভিন্নভাবে আর কি সেভ হয়েছে। তো আমরা যদি একটা ছবি বিভিন্নভাবে সেভ করতে চাই, এইভাবে সেভ করতে পারি। এখন আমরা দেখব স্লাইড সিলেকশন টুলের কাজ। সো স্লাইড সিলেকশন টুলের কাজ দেখার জন্য আমরা কি করব, স্লাইড টুল দিয়ে প্রথমে আগের মতো ছবির পরে স্লাইড টুল সিলেক্ট করে ছবির পরে নিয়ে তারপরে মাউসের লেফট বাটন ক্লিক করে ডিভাইড সিলেকশন করব। আগের মতো ছবিটি ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এখন চাইতেছি এই যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল এটা সিলেক্ট করলে সিলেক্ট হইতেছে না। এখন আমরা কি করব, স্লাইড সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন দেখছেন এখন সিলেক্ট করলে ছবিটি সিলেক্ট হচ্ছে। আমি চাইতেছি এই যে অংশটারে একটি ছবিতে সেভ করতে, আর বাকিটা বিভিন্নভাবে আলাদাভাবে সেভ হবে। তো আমি কি করব, তখন আমি একটি অংশ সিলেক্ট করব আর ডিলেটে ক্লিক করব। এই অংশ সিলেক্ট করব, ডিলেট ডিলেট সিলেক্ট ডিলেট, এই অংশ 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 ডিলেট। দেখা যাচ্ছে যে বাকিগুলো সব আলাদাভাবে আছে, আর আমি চাইছি এই অংশটা একটা ছবিতে সিলেক্ট করব। এখন আমরা সেভ করে দেখি কি হয়। প্রথমে আমরা ফাইলে দেবো, ফাইলে যে এক্সপোর্টে যে সেভ ফর ওয়েব, দেখা যাচ্ছে এখানে এই যে একটা ভিন্নভাবে সিলেক্ট হয়েছে। আমরা যেভাবে করছি এখন দিই এখানে যে আমরা ফাইল চেঞ্জ করতে পারি, জেপিজি দিতে পারি, গিফ ফাইল দিতে পারি, পিএনজি দিতে পারি। সো আমরা জেপিজিতে সেভ করব, সেভ। এখন আমরা লোকেশন ডেস্কটপ দেব, ডেস্কটপ দেওয়ার পর এখন ছবিটি সেভ করি। তো ছবিটি সেভ, এখন দেখি ছবিটি কিভাবে সেভ হয়েছে। এই যে দেখছেন ছবিটি, এই যে কয়টা পার্টে ছিল সেই কয়টা, এই যে আমার যে অরিজিনালটুক একটা করছি সেইটুকু যে সুন্দরভাবে সেভ হয়েছে। তো এইভাবে আমরা সিলেকশনের টুলের ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনারা কোনো উপকৃত হন তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।